আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। তো অনেক দিন পর আপনাদের মাঝে ভিডিও আবার শেয়ার করছি। জানি না কে কে আমাকে মনে রেখেছেন আর কে কে ভুলে গেছেন। তো মাঝখানে তো অনেক কিছু আমার সাথে ঘটে গেছে, তো যাই হোক সেগুলো মনে হলে খুবই খারাপ লাগে। তো আজকে 25 রমজান, আর সেই জন্য আমার বাবার বাড়িতে এসেছি আর সবাই মিলে একসঙ্গে ইফতারি করব বলে। তো এই যে আমার হাজব্যান্ড, শ্বশুর, শাশুড়ি সবাইকে বলা হয়েছে, তো তারাও আসবে আমাদের বাসায়। আর সেজন্য এখানে যে দেখতে পাচ্ছেন ইফতারির আয়োজন করা হচ্ছে আর গ্যাসের চুলায় রান্না করছে আম্মু, আর এখানে মাটির চুলায় আমরা একটু সাহায্য করছি আম্মুকে আর কি। তো এখানে এই যে ছোলা ভুনা করা হচ্ছে আর এদিক থেকে এই যে পেঁয়াজু বানানো হবে, আর সেজন্য নেওয়া হয়েছে সব কিছু কেটে বেছে আর কি নেওয়া হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন ছোলা বোনাটা হয়ে গেছে আর দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর আমাদের বাসায় কিন্তু সবাই অনেক বেশি মানে এগুলো পছন্দ করে, ছোলা ভুনা, তারপর হচ্ছে পেঁয়াজু। তো এই টাইমের আর হচ্ছে মুড়ি আইটেম খুবই পছন্দ করে, প্রচুর পরিমাণে মানে মুড়ি খাওয়া হয় আর ভাজা পোড়া খাওয়া হয়। তো এই যে দেখতে পাচ্ছেন ঝাল ঝাল করে ছোলা ভুনা করা হয়েছে। তো সবাই মুড়ি খাবো সেজন্য অনেকগুলো করা হয়েছে আর কি। আর এদিক থেকে আম্মু হচ্ছে বিরিয়ানি রান্না করবে আর মাংস রান্না করবে, তো সেজন্য মাংসের জন্য এখানে সব মশলা দিয়ে দিয়েছে। এখন হচ্ছে মাংসটাকে মাটির চুলায় রান্না করা হবে, কারণ মাটির চুলায় রান্না করলে ভালো লাগবে খেতে, সেজন্যই। তো এই যে এদিক থেকে হচ্ছে পেঁয়াজটা ভাজা হচ্ছে আর পেঁয়াজটা যখন লালচে হয়ে যাবে তখন হচ্ছে মশলাগুলো একত্রে বাটিতে নেওয়া হয়েছে, তো সেগুলো ঢেলে দিচ্ছে আর কি। তো আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপু ভাইয়ারা ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে থাকবেন। এতে করে আপনাদের এই একটা লাইকের জন্য আমরা অনেক উপকৃত হব। তো কারণ আমরা অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই, আর সেটা যখন লাইক আপনারা না দিয়ে চলে যান বা ভিডিওটি দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, এতে করে কিন্তু আমাদের জন্য ক্ষতি। আর যাদের একটা মানে যারা ইউটিউব চ্যানেল আছে তো তাদের জন্য আমি মনে করি ক্ষতি। তো যাই হোক, মনে করে একটা লাইক দিয়ে দিবেন। তো এই যে এদিক থেকে হচ্ছে আমার ছোট ভাই হচ্ছে পেঁয়াজু ভাজছে, তো সে বলতেছিল আমার কাছে দাও আমি ভেজে দিই। আবার এখন হচ্ছে একদিক থেকে আমার ছোট ভাই পেঁয়াজগুলো দিচ্ছে আর অন্য দিক থেকে হচ্ছে আমার খালাতো বোন, তো সেগুলোকে উঠিয়ে মানে নিচ্ছে আর একে একে ভেজে নিচ্ছে। তো এই যে আমার আম্মুর হাতে পেঁয়াজও কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে, আর আম্মু সব কিছু রেডি করে দিয়েছে। আর এদিক থেকে হচ্ছে আমরা সাহায্য করছি সবাই মিলে, কারণ অনেকগুলো কাজ আর ইফতারি তো বুঝতেই পারছেন তৈরি করতে গেলে কতটা সময় লাগে, তো সেই জন্যই দেখা গেছে সবাই মিলে সাহায্য করছি। আর এই যে এদিক থেকে হচ্ছে বেগুনি ভেজে নিচ্ছে আর বেগুনগুলো ছিল চিকন চিকন, তো সেই জন্য একটু চিকনই হয়েছে। আর তাড়াহুড়া করে ভেজে নিচ্ছিল, এটা লাস্ট মুহূর্তে আর কি, তো সেজন্য খুব একটা ভালো দেখাচ্ছে না। তো যাই হোক, মাটির চুলায় রান্না করা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়। আর দেখা গেছে ভাজা পোড়া করতে গেলে কিন্তু একটু আবার সমস্যাও হয়, যে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেটা গ্যাসে আর কি হয় না। তো গ্যাসের মধ্যে কিন্তু আগুনটা কমানো বাড়ানো খুবই সহজ, তো সেই জন্য দেখা গেছে পোড়া সম্ভাবনাও থাকে না।
আর এদিক থেকে এই যে টেবিল ক্লথটা দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে একটা ভাইরাল টেবিল ক্লথ। তো এই টেবিল ক্লথটা মানে এতটাই ভালো লাগে মানে দেখতে, মানে কি বলবো, আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর ভালো লেগেছিল বিদায় তো এটা অনলাইন থেকে অর্ডার করা হয়েছে। 3D ওয়াল ক্লথ যেটাকে বলা হয় আর কি। দেখলে মনে হবে যে একদমই যেন তাজা ফুল ফুটে আছে, তো এরকমই মনে হয় আর কি। তো এই যে এদিক থেকে ইফতারি আইটেমগুলো রেডি করা হচ্ছে, আর এই যে এখানে কিছু নিয়ে আসা হয়েছে আরও রেডি করতেছে। তো বিরিয়ানি আইটেম ছিল আর মুড়ি মাখানো হচ্ছে, তো সব কিছু মিলিয়ে তো এই যে দেখতে পাচ্ছেন ইফতারি নিয়ে সবাই ব্যস্ত। আসলে কি ইফতারের সময় কিন্তু সময় যতই আগে কাজ করে থাকেন না কেন, ইফতারের সময় কিন্তু সময় পাওয়া যায় না। দেখা গেছে যে আজান দেওয়ার আগে বা সাইলেন্ট দেওয়ার আগেও পর্যন্ত সবাই কাজ নিয়ে ব্যস্তই থাকে। তো এদিক থেকে এই যে শরবত বানানো হয়েছে আর এগুলোকে আমি ঢেলে নিচ্ছি, আর কিছুক্ষণ পরে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি সবাই চলে আসবে। তো এই যে দেখতেই পাচ্ছেন 3D ওয়াল ক্লথটা দেখতে কতটা সুন্দর লাগতেছিল। তো আপনাদের কাছে কেমন লাগলো দেখে কমেন্টস করে জানাবেন। আর এগুলো কিন্তু এখন বর্তমানে বাজারে মার্কেটে অনেক মানে চলছে, যেহেতু নতুন একটা ওয়াল ক্লথ আসছে বাজারে, তো এগুলো দেখতে বেশ ভালোই লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ আপু ভাইরা কমেন্টস করে জানাবেন। তো এই যে সব কিছু রেডি হয়ে গেছে প্রায়, আর কিছুক্ষণ পরে সাইলেন্ট হয়ে যাবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।